নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সেদিন ছিল 15ই আগস্ট, লোকনাথ বাবার জল আনতে যাওয়ার দিন, জন্মাষ্টমীর আগের দিন। তাই আমরাও বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার জন্য জল আনতে। জন্মাষ্টমীর দিন মাথায় তো একটু ঢালতে হবে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, সবাই জল নিয়ে বাড়ি চলে আসছিল আর আমরা তখন রওনা দিয়েছিলাম। তখন রাত 10টা, সাড়ে 10টা বাজে। আমাদের এদিকটা একটু ভিড় ছিল, কিন্তু কলকাতার দিকে তখন প্রচুর ফাঁকা, একদম ফাঁকা রাস্তা। আর যেতে প্রচণ্ড ভালো লাগছিল ফাঁকা রাস্তা দিয়ে। তারপর আমরা এই যে চলে আসলাম বাগবাজার। এখানে গাড়িটা রেখে আমরা ঘট কিনলাম। সবাই ঘর দেখছে। আর দেখো জায়গাটা প্রায় ফাঁকা, পুরোটাই ফাঁকা, সবাই চলে গেছে। অনেক দোকানপাট বন্ধও হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম তখন প্রায় রাত 1:30 মতো বাজে। এই যে ঘট কিনে আমরা চললাম ঘটগুলো করতে গঙ্গার ধারে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কচুয়া ধাম। চলুন, এইটা দেখে না জাস্ট মানে আনন্দ আর এনার্জি রাত্রেও আর একটু বেড়ে গেল। কারণ এই যে কচুয়া ধাম চলুন, এখানেই আমার বাপের বাড়ি। আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি। আর এই জল ঢালার ব্যাপারটা না একটা বেশ আনন্দ। হ্যাঁ, তারপরে ওরা গিয়েছিল গঙ্গা মাটি আনতে। আমরা সেই ফাঁকে একটু ওই স্টেশনটা ঘুরে নিলাম, কেননা এই স্টেশনটাতে খুব বেশি আমি এখনও আসিনি একবার, এই প্রথম। আর আমি কচুয়াতে জন্মগ্রহণ করেছি, তাই কি বাবার মাথায় জল ঢালা বলতে এই বাগবাজার থেকে আমার এই দুবার, আগে একবার আর এই একবার। আমরা চললাম গঙ্গার ঘাটের রাস্তায়। এখানটাতে মানে সন্ধ্যেতে গল্প করছিল আমরা, প্রচণ্ড ভিড় ছিল। এখন মানে ভিড় নেই, একদম পুরো ফাঁকা। আমরা চললাম গঙ্গার ঘাটে। এবার জল নেব, নিয়ে বাবার মাথায় ঢালার জন্য আমরা রওনা দেবো গুটি গুটি পায়ে। নদীর ধারে যাচ্ছি আমরা। এই যে নদীটা একদম শান্ত নদী। সবাই বলছিল ভাঁটা, জানি না ভাঁটা কি জোয়ার, আমি এটা না আমি বুঝতে পারি না। স্নান করে জল তুলে নিলাম। এই যে ঘটগুলো বাঁধা হয়ে গেল গাড়িতে। এবারে রওনা দিচ্ছি বাবার ধামে, আর আমার নিজের জন্মস্থানে। বাবারও জন্মস্থান, আমারও জন্মস্থান, একই স্থান। রাত্রে পুরো ফাঁকা, সব ঘুমিয়ে পড়েছিল। আমরা যখন বেরোচ্ছিলাম তখন মানে আসার সময় যে দোকানগুলো খোলা ছিল সেগুলোও মোটামুটি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যখন বেরোচ্ছিলাম তখন রাত মোটামুটি আড়াইটে 3টে বাজতে যায়। আমরা তখন বেরিয়েছি। এই যে রাস্তায় টুকটাক লোক যাচ্ছে। তারপরে এদিকে দেখা হলো কেদারনাথ। জানি না বাবা হয় কোনোদিন কেদারনাথে আমাদেরকে নিয়ে যেতে পারবে কি, কিন্তু হয়তো এখান থেকেই দেখিয়ে নিলাম কেদারনাথের মন্দির। তারপরে এই জিনিসগুলো না প্রচণ্ড ভালো লাগে দেখতে, কত সুন্দর নিখুঁত কাজ মানুষ তৈরি করে নিয়ে আসে। এই যে এক জায়গায় মহাদেব যাচ্ছে, তারপরে এই একটা ঘট কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আমাদের আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছিল। আর এই যে সকালে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কি প্রচণ্ড ভিড়, চারিদিকে লোক, তো প্রচণ্ড ভিড় ছিল, মানে শুধু মাথায় দেখা যাচ্ছে। আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড জল ঢালার ওখানে ভিড় ছিল, চাপাচাপি। রাতে একটু এসেছিলাম। এই যে রাতের মন্দিরটা কত সুন্দর লাগছে। তারপরে কিছু ফটো তুলেছিলাম, যেগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে। এগুলো দেখলে মনে হবে যে আমরা এই টাইমটাতে গিয়েছিলাম। আজ যেতে পারবো কিনা বাবার ওখানে জল আনতে, এই স্মৃতিগুলোই হয়তো বাঁচিয়ে রাখবে আমাদের। মন্দিরের গেট, আর এই হচ্ছে রাতের মন্দির। সবাই ভালো থাকবেন, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।